আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আর্নিং হেড আপডেট করা যায়। আমরা আমাদের কাজের জন্য বা আমাদের আর্নিং এন্ট্রি করার জন্য আর্নিং হেড ক্রিয়েট করছি। সাপোজ একটা আর্নিং হেড কার্টুন সেল, মনে করেন যে এই কার্টুন সেল এই হেডটা ভুল হয়েছে বা এই হেডটা এখন আর দরকার নাই। সেক্ষেত্রে ভুল সংশোধন করার জন্য অথবা দরকার না থাকলে সেটাকে ইনঅ্যাক্টিভ করার জন্য আমরা এই আর্নিং হেডটাকে আপডেট করতে হবে। তো আমরা আপডেট করবো কীভাবে? আপডেটে গিয়ে আপডেট আর্নিং হেড, এখান থেকে দেখেন আপনার যে কয়েকটা আর্নিংয়ের হেড আছে সে কয়েকটা আর্নিং হেড এখানে লিস্টে চলে আসবে। আবার এখানে একটা ক্রিয়েট করা আছে কার্টুন সেল, তো একটাই আসছে। আমি এটাকে যদি আপডেট করতে চাই, সাপোজ মনে করেন যে এখানে দেখেন সেল, সাপোজ বানান ভুল হয়েছে, ACLL এর পরিবর্তে SALE দিব। সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না, এখান থেকে সিলেক্ট করতে হবে যে কোনটা আপডেট করবেন, আর এখানে আসে আপনাকে চেঞ্জ সঠিকটা দিতে হবে। দিয়ে আপডেট আর্নিং হেডে ক্লিক করলেই এটা আপডেট হয়ে যাবে। দেখেন এখানে SALE আসছে, আগে SELL ছিল, এখন SALE আসছে সেল। আমি এখানে আর্নিং এন্ট্রিতে গিয়ে আবার দেখি, দেখেন এখানে কিন্তু কার্টুন SALE আসছে, তার মানে এটা আপডেট হয়েছে। এখন মনে করেন যে আপনার এখানে আর্নিং হেড অনেকগুলো তৈরি করা আছে, যেগুলা তার ভিতর হয়তো কিছু অপ্রয়োজনীয়, যেগুলো আর কাজে লাগতেছে না, সেগুলো এখানে লিস্ট বড় না করে যেগুলো অপ্রয়োজনীয় সেগুলোকে ইনঅ্যাক্টিভ করে দেবেন, তাহলে আর এই লিস্টে আসবে না। এই ইনঅ্যাক্টিভ করতে গেলেও আপনাকে আপডেট আর্নিং হেডে যাইতে হবে। আপডেট আর্নিং হেডে যে এখানে দেখেন কার্টুন সেল, এটাকে ইনঅ্যাক্টিভ করে দিলাম যে এটা আমার এখন দরকার নেই আর, তাহলে ইনঅ্যাক্টিভ করে রাখলাম। আপডেট আর্নিং হেড, এখানে দেখেন মেসেজ দেখাচ্ছে কার্টুন সেল আর্নিং হেড আপডেট সাকসেসফুলি। এই মেসেজগুলো দেখবেন, এই মেসেজগুলো সঠিকভাবে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কী মেসেজ দিচ্ছে। আচ্ছা, তাহলে দেখি যে এটা যে ইনঅ্যাক্টিভ করলাম এটা কি লিস্টে আছে কি না আমার। এখানে দেখেন লিস্টে কিন্তু আর নাই। যখন একটা ইয়েকে ইনঅ্যাক্টিভ করব তখন সেটা আর এই লিস্টে আসবে না। তো আমি আবার যদি আমার হয়তো বা একটা ইনঅ্যাক্টিভ করা আছে, সেটা আমার দরকার, সেটা আবার ক্রিয়েট না করে আপনি আপডেট থেকে অ্যাক্টিভ করে দেবেন। তো আপনারা এখানে মনে রাখবেন যে একটা হেড একবারই খোলা যায়, ওই সেম নামে আর একটা হেড খুলতে পারবে না। সাপোজ আর্নিং হেডের যে কার্টুন সেল আছে, এই কার্টুন সেল যদি আবার খুলতে চান তাহলে খুলতে পারবেন না, কিন্তু এখানে কিন্তু নাই, ইনঅ্যাক্টিভ করা আছে। তো যার কারণে আপনারা যদি আবার দরকার লাগে তাহলে এখান থেকে এই কার্টুন সেলটাকে অ্যাক্টিভ করে দিলেন, দিয়ে আপডেট করে দিলেন, তাহলে আবার এখানে পেয়ে যাবেন। তো এভাবে আমরা আর্নিং হেড যদি আপডেট করতে হয় এভাবে আপডেট করব, সেটা ভুল সংশোধন হোক কিংবা ইনঅ্যাক্টিভ কিংবা অ্যাক্টিভ করতে হয়, যেটাই করা লাগুক, আপডেট আর্নিং হেড থেকে আমরা আর্নিং হেডটাকে আপডেট করব। ধন্যবাদ।